আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম এক্সেলের বেসিক থেকে শুরু করে কিছু জিনিস দেখাবো, যেটা একটি ক্লাসের মধ্যে মোটামুটি বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখেন আমরা সাকসেস কম্পিউটার ট্রেনিং স্কুল লেখা রয়েছে। এটাকে আমরা প্রত্যেকটা আলাদা, আলাদা সেলে রয়েছে। আমরা চাচ্ছি যে পুরোটাকে একটা সেলের ভিতরে আনতে। একটা সেলের ভিতরে আনতে হলে আমাকে কি করতে হবে? টোটালটাকে মার্ক করতে হবে। মার্ক করে আমি মার্জিন সেন্টার থেকে আমরা টোটালটাকে একটা সেলের ভিতরে নিয়ে আসতে পারছি। আচ্ছা, সেল কি? সেল হচ্ছে এই যে প্রত্যেকটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোকেই বলা হয় সেল। তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ফিল কালার চেঞ্জ করতে পারবো, বা আমরা যদি চাই ফন্টের কালার চেঞ্জ করতে, সেটারও কালার অপশনটা ওই যে ডানে দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। এখন ধরেন আমাদের এই যে সাকসেস কম্পিউটার ট্রেনিং স্কুল লেখাটির আমরা চাচ্ছি যে এটাকে বোল্ড করব। বোল্ড কিভাবে করব? এখান থেকে বি তে সিলেক্ট করলাম, একটু বোল্ড হয়ে গেল। এখন সাইজ যদি আমি ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমি ইনক্রিজ করতে পারলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের কম্পিউটার ট্রেনিং শুধু লেখা আসছে, পুরোটা আসেনি। চিন্তার কোনো কারণ নেই, আমরা এখান থেকে টান দিয়ে এভাবে আমরা বড় করে নিতে পারবো। তো এখানে সাকসেস কম্পিউটার ট্রেনিং স্কুল লেখাটা পুরোটা চলে আসছে। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা একটা ডেটা শিট বানাবো। ডেটা শিট বানাবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটি, সাপোজ আমার 200 জন একটি স্টুডেন্ট রয়েছে একটা ক্লাসে। তো তাদের ক্লাসটা যেন, তাদের ক্লাসের যে শিটটা থাকবে, যে পাস ফেল, কতজন পাস করলো, কতজন ফেল করলো, হ্যাঁ, তো তাদের শিটটা ধরে আমার কিভাবে শর্টকাটে আমি তাদের একটা ডিটেইল বের করতে পারবো। তো ওই ফর্মুলাটা আজকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি ইন ডিটেলস এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়। আসলে ভিডিওটি করার মূল লক্ষ্যই হচ্ছে যে মানুষ যেন কোনো কাজ দ্রুতভাবে শিখতে পারে। কারণ 200 জন মানুষের এন্ট্রি আপনি যদি দিতে থাকেন, তাহলে সারাদিন আপনার চলে যাবে এন্ট্রি দিতে দিতে, ঠিক আছে? বাট আপনি যদি এক্সেলের জাদু জানেন, তাহলে আপনার যে কোনো কাজ করা খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি ধরেন আমি আরেকটা কলাম নিব, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি ইনসার্ট থেকে একটি এই যে ইনসার্ট শিট কলাম নিয়ে নেব। সাপোজ যে ধরেন আমার কোনো কাজ করতে ভুল হয়ে গেল, তখন আমার একটা গ্যাপ পড়ে গেছে, আমি ওইখান থেকে চাইলে একটা ইনসার্ট করে নিতে পারবো। তো এইখানে হচ্ছে আমাদের কি সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, রোল, ক্লাস, মার্কস, টোটাল মার্কস এবং পাস ফেল। তো মোটামুটি এই জিনিসগুলো রেখেছি। আপনারা চাইলে আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী রাখতে পারবেন। আপনি যখন ফর্মুলা জানবেন, আপনি সেটাকে আপনার অফিসিয়াল কাজে হোক অথবা স্কুলের কাজে হোক, যে কোনো কাজে আপনি অ্যাপ্লাই করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি বের করতে পারবেন। তো এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার, সাপোজ আমি 1 দিলাম। 1 লেখার পর এখন আমার 200 জন স্টুডেন্টের আমি একটা ডেটা শিট নেব। তো এখন আমার সিরিয়াল নাম্বার 1 থেকে 200 পর্যন্ত লিখতে হবে। তো এখন যেহেতু আমি এক্সেলের কাজ জানি, আমার তো টাইপ করে লেখার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা ফিল সিরিজ ক্লিক করব, সাথে সাথে সে অটোমেটিক 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালি ও মেনটেন করে নিয়ে নিবে। এখানে 198 পর্যন্ত আসছে, আমরা আরো দুইটা বাড়ায় নিলাম, 200 পর্যন্ত চলে আসছে। তো এখন এই কাজটাই যদি আমি 1 2 3 4 এভাবে লিখতে দেবো, আমার মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় চলে যেত। এখন আমরা স্টুডেন্টের নাম দিলাম স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এইভাবে আমরা স্টুডেন্টের নাম দিলাম শুধুমাত্র বোঝানোর জন্য। তো এখান থেকেও আমরা সেম কাজটা করব। এখান থেকে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছাড়ার পর সেও অটোমেটিক্যালি দেখেন 1 2 3 4 সে সিরিয়ালি মেনটেন করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, রোলের ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করব। রোলের ক্ষেত্রেও আমরা 1 2 3 4 5 দিয়ে আমরা ফিল সিরিজ থেকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা 1 2 3 4 সিরিয়াল মেনটেন করে রাখবো। তো এখানে দুটো সিরিজই মেইনলি ইউজ করা হয়, কপি সিরিজ আর হচ্ছে ফিল সিরিজ। কপি সিরিজ হচ্ছে আপনি যেটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর টান দিয়ে যতটুকু পর্যন্ত নেবেন সে পুরোটাই কপি করে নেবে, মানে প্রত্যেক সেলেই সেই সংখ্যাটা হতে থাকবে। কিন্তু আপনি যখন ফিল সিরিজে ক্লিক করবেন, তখন সে তার ইন্টেলিজেন্সি পাওয়ার সে আপনাকে দেখাবে, সেই স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে করে দেবে। যেমন এখানে ক্লাস 10 বসে দিলাম, ক্লাস 10 এর মধ্যে দেখেন টোটালটাই ক্লাস 10। এটা হচ্ছে কপি সিরিজের কাজ, পাশেরটা হচ্ছে আমাদের ফিল সিরিজের কাজ। আচ্ছা, মার্কসের এখানে সাপোজ আমি 430 থেকে শুরু করলাম। আমরা এখানে যে ফর্মুলাটা করব, যে আমরা হচ্ছে টোটাল মার্কের উপরে একটা শিট বানাচ্ছি। টোটাল মার্ক বলতে যে 450 মার্কের উপরে যে সকল স্টুডেন্ট না মার্ক পাবে 1000-এর মধ্যে, তারা পাস, এবং 450 নিচে যারা থাকবে তারা ফেল।
তো আমার এই মেজারমেন্ট বেরটা করতে হবে, সেটা আমরা কিভাবে বের করবো সেটার জন্যই মূলত আজকের এই এক্সেল ক্লাসটি। তো এখান থেকে ভিতর থেকে আমি আরো কয়েকটা জিনিস ম্যানুয়ালি চেঞ্জ করে দিলাম, এখান থেকে কয়েকটা জিনিস চেঞ্জ করে দিলাম যেন আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, যে কাজ অ্যাকচুয়ালি যে ও আসলে ইন্টেলিজেন্সি নিয়ে কাজ করে সেটা আপনারা বুঝতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এক্সেল বলেন আর ওয়ার্ড বলেন, যেটাই বলেন, তো ওদেরকে আপনার প্রপার কনসেপ্ট যদি আপনি ওকে দিতে পারেন তাহলে ও প্রপার আউটপুট আপনাকে দিবে, কিন্তু আপনি যদি ওকে প্রপার কনসেপ্ট না দেন তাহলে সে আপনাকে প্রপার আউটপুট দিতে পারবে না। আচ্ছা, এখানে কিন্তু আমরা 1000 লিখেছি, 1000 মার্কের মধ্যে বিভিন্ন স্টুডেন্ট এরকম নাম্বারগুলো পেয়েছে। তো এইখানে দেখেন আমাদের এগুলোর অ্যালাইনমেন্টগুলো কেমন লাইনের সাথে ঘেঁষে আছে। তো এটাকে আমরা মিড পয়েন্ট আনার জন্য উপর থেকে ওখানে সিলেক্ট করে আমরা এটাকে মিড পয়েন্টে নিয়ে আসলাম। তো এখন দেখতে একটু সুন্দর লাগছে। তো আপনারা যদি যে পাস এবং ফেইলের যে ঘরটা আছে বা সেলটা আছে ওটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম। এখন আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা হচ্ছে ইকুয়াল ইফ। ইফ মানে হচ্ছে আমরা তো জানি যদি, তো আমরা ফর্মুলাটা এমনভাবে বসাবো যে যদি আমাদের যে মার্কগুলো আছে এই মার্কগুলো এইখান থেকে 450 উপরে যে মার্কগুলো আছে, যে মার্কগুলো হবে 450 উপরে তারা পাস এবং যারা হবে না তারা ফেল। জাস্ট এই ফর্মুলাটা আমরা এখানে লিখব। তো সেটার জন্য এভাবে আমাদের ফর্মুলাটা লিখতে হবে। ইফ দিয়ে আমরা কত থেকে কত পর্যন্ত মেজারমেন্ট বের করব বা কত থেকে কত পর্যন্ত আমরা এই মানে আমাদের ফর্মুলাটা ইউজ করব সেটা তাকে আমার বুঝাই দিতে হবে যে আমি এত থেকে এতর মধ্যে করতে চাচ্ছি। এইটুকু করার পর গ্রেটার দেন আমি দিলাম। আপনারা আপনাদের কাজের ভিত্তিতে গ্রেটার দেন লেস দেন যখন যেখানে যেটা দিতে হয় দিবেন। তারপর আপনার কলম দিয়ে এখানে পাস ফেল লিখে দিবেন। সে অটোমেটিক এই যে দেখেন এখানে সে ফেল নিয়ে নিছে, কারণ ও 450 কম। তো এখান থেকে আমি জাস্ট টান দিয়ে একদম নিচে পর্যন্ত নিয়ে আসলাম, এই একদম নিচে পর্যন্ত নিয়ে আসলাম। এখন ছেড়ে দিলাম, ব্যাস অটোমেটিক পাস ফেল সে অটোমেটিক কিন্তু নিয়ে নিছে। আমার কিন্তু কষ্ট করার কোনো প্রয়োজন নাই যে কে পাস করলো কে ফেল করলো এগুলো দেখার আমার কোনো প্রয়োজন নেই। এটা ওর কাজ, ও অটোমেটিক করে নিছে, ঠিক আছে। তো এখন হচ্ছে সৌন্দর্যের সুবিধার্থে আমরা একটা টেবিল বানায় নিব। এটাকে একটা টেবিলের ভিতরে আমরা নিয়ে নিব। তো টেবিলটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টে যাব, এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে টেবিলে ক্লিক করব, তারপর ওকে দিয়ে দিব। সে অটোমেটিক একটা সুন্দর টেবিল ক্রিয়েট করবে এবং উপর থেকে আপনি চাইলে টেবিলের বিভিন্ন কালার বা ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন। টোটালি ডিপেন্ড অন ইউ। এখন হচ্ছে আমাদের কি দরকার, আমরা তো এখন পাস ফেল বের করে ফেললাম, দ্যাটস নাইস। এখন আমরা বের করবো হচ্ছে রোল 1 2 3 কার হয়েছে, ফার্স্ট মেরিট লিস্টে আসলে কে কে আছে তাদেরকে আমাদের বের করতে হবে, তাদের কি নাম, তো এই জিনিসগুলোও বের করতে হবে, ঠিক না। তো আমরা যেরকম দেখতাম ছোটবেলায় আগে 1 2 3 এর একটা লিস্ট লাগায় রাখতো যে হ্যাঁ তারা 1 2 3 সবার আগে তাদের রেজাল্ট আগে ফোকাস আসতো যে এই ক্লাসের 1 2 3 তারা। তো এখন সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, রোল 1 2 আমরা ফিল্টার করব। ফিল্টার কিভাবে করব, এখান থেকে আমরা ফিল্টারিং করার জন্য, ফিল্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং এই এক্সেলের ভিতরে। আমরা লার্জেস্ট টু স্মলেস্ট মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা পর্যন্ত আমরা যাব। তাহলেই দেখেন আমরা যখন ফিল্টার করলাম সাথে সাথে কিন্তু টোটালটা ফিল্টার হয়ে গেছে। এখানে সবার সবচেয়ে হায়েস্ট যার মার্ক সে কিন্তু একদম হায়েস্টে চলে আসছে, তারপর যে তারটা সেকেন্ডে আসছে, তারপর যে তারটা থার্ডে আসছে। তো এখানে কিন্তু আমরা অলরেডি আমাদের প্রথম যে 3 জন কাঙ্ক্ষিত স্টুডেন্ট যারা সবচেয়ে ভালো করেছে রেজাল্ট তাদের লিস্ট আমরা পেয়ে গেলাম। তো এইখান থেকে এই যে আমরা কপি করব কীভাবে, কন্ট্রোল-C দিয়ে কপি করব এবং পেস্ট করার জন্য কন্ট্রোল-V দিব। আমরা চাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করেও কপি পেস্ট করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা একটু সেলটা বাড়ানোর জন্য আমরা একটু এখানেও আমরা একটা টেবিল নিয়ে নিব। তো ইনসার্ট থেকে আমরা টেবিল সেম ওয়েতে আমরা এখানেও একটা টেবিল বানায় নিই। এখন হচ্ছে এই যে দেখেন কত লাইন আছে আশেপাশে, টানা টোনা লাইন। আমার তো আর কাজের প্রয়োজন নাই, তখন আমি কি করব, আমি এখানে টোটালটাকে আমি এখান থেকে আমার যে গ্রিড লাইনগুলো আছে যে লাইনগুলোকে ভ্যানিশ করে দিব। ওটা কীভাবে করবো, আমরা ভিউতে যাব, ভিউ থেকে গ্রিড লাইনে সিলেক্ট করবো, এখান থেকে যে লাইনগুলো চলে গেছে, বাস এখন একটু দেখতে সুন্দর লাগতেছে।
আচ্ছা, এখন এখানে আরেকটা প্রবলেম হচ্ছে কি যে এখানে দেখেন পাস, ফেল, মিক্স আপ আছে। তো এই মিক্স আপটাকে ঠিক করার জন্য আমরা আবার ফিল্টার করব। এখানে আমরা ফিল্ডটাকে সরাই দিলাম। কতজন পাস করেছে, কে পাস করেছে। ধরেন আপনি পাশের একটা ডেটা শিট আপনি চার্ট বোর্ডে লাগাই দিবেন, তখন সেই ক্ষেত্রে আপনি এভাবে ফিল্টার করে টোটাল পাশের একটা লিস্ট আপনি নিলেন। আপনি আবার কি করবেন, এখন ধরেন আপনি ঠিক সেম ওয়েতে পাশের যে ডেটা শিটটা বের করবেন, সেম ওয়েতে ফেলেরও ডেটা শিট বের করতে পারেন। পাসটাকে আনক্লিক করে ফেলটাকে ক্লিক করে আপনি এই যে ফেলের ডেটা শিটটা বের করে ফেলবেন। তো এইভাবে আমরা মেজার করতে পারি যে একটা স্কুলের বা ক্লাসের বা অফিসের আপনি যেটাই চান, তো এখান থেকে কারা প্রেজেন্ট আছে, কারা প্রেজেন্ট ছিল না, তো এগুলো আপনি এইভাবে মেজার করে নিতে পারবেন, বের করতে পারবেন। তো আজকে এইটুকু পর্যন্তই থাকুক। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভালো কাজ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আপনারা এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এটা আপনাদের জন্য ভালো হবে। আরও ভালো কিছু পেতে সাথে থাকবেন।